নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো ভেটকি মাছের রসা অথবা ঝাল। দেখে নাও কিভাবে করেছি। এই ভেটকি মাছ কিন্তু খুবই মিষ্টি হয় এবং এই ঝালটা আমি একদম অল্প মশলায় করেছি যাতে সবাই খেতে পারে। এইভাবে ঝাল করলে কিন্তু ভাতের সাথে খুবই সুস্বাদু হয় খেতে। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং রেসিপির সমস্ত কিছু কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সব কিন্তু ভিডিওর মধ্যেই আমি লিখে দিয়েছি, একটু দেখে নিও। আজকে তোমাদের খুব কম মশলায় ভেটকি মাছের ঝাল করে দেখাবো। তার জন্য দেখো, বাজার থেকে আমি একটা গোটা ভেটকি মাছ কিনেছিলাম, সেটাই 5 পিস করে কাটিয়ে নিয়েছি। 700 গ্রাম ওজন হয়েছিল। মাছটা প্রথমেই আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে প্রত্যেকটা পিস খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এবং মিষ্টি হয়। খুব কম তেল মশলাতেই তোমাদেরকে করে দেখাবো আজকে। সঙ্গে থাকো, দেখো কিভাবে করছি। কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে নিয়েছি। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। ঢাকা দিয়ে স্টিমটা বাড়িয়ে দিয়েছি। এক পিঠটা ভাজা হয়ে গেছে, ওই পিঠটা উল্টে দিলাম। মাছগুলো দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। এই সময় তুলে নিচ্ছি। মাছটা ভাজতে ভাজতে তোমাদের মশলাটা দেখিয়ে নিচ্ছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, আর 2-3টে মতো কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। একটু অন্যরকম ভাবে করছি আজকে মাছটা। দেখো, 1/2 চা চামচ আদা বাটা আমি একটা বাটির মধ্যে দিলাম। এইভাবে মশলা আগে থেকে রেডি করে রাখলে মশলাটা খুব স্মুথ হয়। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ দিলাম, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এই বাটিটার মধ্যে 1/2 কাপ মতন জল দিলাম, দিয়ে সব মশলাটা দেখো চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে আমি রেখে দিচ্ছি। একটু ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু প্লামস তৈরি হয়ে যাবে। দেখো, খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। 10 সেকেন্ড মতো কালো জিরেটা একটু নেড়ে নিচ্ছি তেলের সাথে। কুচনো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এই সময় টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। ওগুলোও একটু তেলের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা চাইলে এই মাছের ঝোলটা আদা বাটা জিরে বাটা দিয়েও করতে পারো। আমি একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিলে মাছের ঝোলের স্বাদটা কিন্তু একদম বদলে যায়, তাই দিয়েছি। সর্ষে পোস্ত বাটা দিয়েও কিন্তু এই মাছটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ টমেটোটা ভালোভাবে মজে গেছে। এই সময় বাটিতে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে। সবই তো কাঁচা মশলা গুলে রেখেছিলাম জলের মধ্যে, এবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে মশলা বাটিতে গুলে রাখলে কিন্তু মশলাটা খুব স্মুথ হয়ে যায় আর খেতেও খুব টেস্ট হয়। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। 6 থেকে 7 মিনিট মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখো, তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার আমি পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। খুব বেশি তো ঝোল করব না, যতটা লাগবে ততটা পরিমাণ মতোই জল দিচ্ছি। এই অল্প মশলায় কিন্তু মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী এই ঝোলটা খাওয়া। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা কিন্তু ফুটে গেছে। এই সময় আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়োটা একবারে দিয়ে দিলাম, নাড়িয়ে দিচ্ছি। ঝোলটা আমার ফোটানো হয়ে গেছে। এই সময় এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেটকি মাছ যেহেতু খুব নরম হয়, দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি ঢেকে দেবো এপিট ওপিট করে, গ্রেভিটা যাতে মাছের গায়ে চলে যায়। মাছগুলো তো আগে সুন্দর করে আমি ভেজেই রেখেছি। খুব আলতো হাতে করতে হবে, কারণ মাছ খুব নরম হয়। ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে দেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দিলাম। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু মাছের মধ্যে গ্রেভিটা ঢুকে গেছে। একটু এপিট ওপিট করে উল্টে দিচ্ছি। ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাস আমি অফ করে দিয়েছি। আজকের প্রিপারেশন আমার এই পর্যন্তই। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা যারা আজকে আমার পরিবারে প্রথম এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থেকো।
আজ এই পর্যন্তই।